আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে এমন একটা ঘটনা শোনাতে যাচ্ছি, যে এই ঘটনা আপনার দিলকে মোচড় দিবে এবং আপনার ঈমানকে বাড়াবে এবং আপনি যদি ভবিষ্যতে লোভ না করেন, এজন্য আপনাকে শিক্ষা দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম দেখতেছেন যে তখন তার সাথে তার সেনাপতি জাফরও ছিল। তখন তিনি দেখতেছেন একজন অন্ধ ভিক্ষুক, সে ভিক্ষা করতেছে এবং তাকে যে ভিক্ষা দিচ্ছে তাকে বলতেছে, আমাকে জোরে একটা থাপ্পড় মারুন। থাপ্পড় মারার আগ পর্যন্ত ওই ভিক্ষুক ওই লোকের পা ধরে থাকতো, যে দান করতো। তো এরকম সে দেখলো যে এক লোক তাকে 10 টাকা দান করছে, ওই সময় 10 টাকা এই সময় অনেক টাকা, তা দান করছে। তো তার পা ধরাই দিচ্ছে, আপনি আমাকে দান করছেন, আমাকে একটু শিক্ষা দিয়ে দেন, আমাকে একটা থাপ্পড় দিয়ে দেন। আমার জীবনে একটা ভুল আছে, যে এই ভুলের কারণে আজকে আমি ভিক্ষুক এবং অন্ধ, আমাকে একটা থাপ্পড় দিয়ে দেন। দূর থেকে যখন এই ঘটনাটা এরকম ইব্রাহিম বিন আদহাম এবং তার সেনাপতি, তার উজির এবং আবু জাফর দেখলেন, তখন তারা বুঝতে পারলেন না। তো পরক্ষণেই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার রাজকক্ষে গেলেন এবং আবু জাফরকে বলল, ওই ভিক্ষুককে আমার দরবারে ডেকে নিয়ে আসো, নিশ্চয়ই তার মধ্যে কোনো গোপন তথ্য আছে। যখন ভিক্ষুক তার দরবারে আসলো, তাকে জিজ্ঞেস করলো যে তুমি এরকম ভিক্ষা করো এবং লোকের মাধ্যমে নিজেকে থাপ্পড় খাও, এর কারণ কি? তখন উনি ঘটনা বলতে লাগলেন। উনি বললেন যে শুনুন, আমি আপনার মতোই এরকম দুনিয়ার দরবারে বাদশা হতে পারতাম, আর অনেক বড় বাদশা হতে পারতাম। আমি ছিলাম বিশাল বড় একজন বণিক এবং ব্যবসায়ী। আমি বিভিন্ন দেশে যাইতাম এবং ব্যবসা করতাম, পণ্য পণ্য কিনে আনতাম এবং আমার দেশে বিক্রি করতাম। তারপর আমি একবার এরকম একটা উটের বহর, 80টা উট সাজাইয়া আমি মরুভূমি প্রান্তের অন্য একটা দেশে চলে গেলাম। ওই দেশে যখন মরুভূমির ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম, তখন দেখলাম মরুভূমির ভিতরে গাছের নিচে একটা দরবেশ। তখন আমার কাছে কিছু খাবার ছিল, আমি ওই দরবেশের সাথে খাবারটা ভাগ করে খেলাম। তখন ওই দরবেশ আমাকে বলল, হে আব্দুল্লাহ, আমি এই মরুভূমির মধ্যে এমন একটা জায়গার স্থান জানি, যেই জায়গায় শুধু হীরা রত্ন পাথর, টাকা পয়সা ধন দৌলত এই সব কিছু আছে। তখন আবদুল্লাহ বলল, আপনি আমাকে ওইখানে নিয়ে যান এবং আমার এই যে 80টা উটের বহর আছে, আমি এর অর্ধেক আপনাকে দিয়ে দেবো, অর্থাৎ 40টা উট আপনাকে দিয়ে দেব, যদি আপনি আমাকে ওই সম্পদ দান করেন। তখন দরবেশ তাকে নিয়ে একটা পাহাড়ের পাশে গেল, মরুভূমির পাশে পাহাড়, সেখানে যাইয়া একটা আগুনের কুণ্ড জ্বালাইয়া তার মধ্যে এরকম ধূপ নিক্ষেপ করে তখন দোয়া পড়লেন। তখন ওই পাহাড়টা ফেটে স্বর্ণের পাহাড় বের হয়ে গেল। আব্দুল্লাহ তো দেখে অবাক হয়ে গেল। তারপর দুইজন 80টা উট ইচ্ছা মতো স্বর্ণ রূপা পাথর হীরা জহরত এগুলো 80টা উট বোঝাই করে ফেললো, যেন উটগুলোর এখন কষ্ট হচ্ছে, এত বড় বোঝাই করলো। তখন আব্দুল্লাহ দেখতে পেল যে ওই যে দরবেশ, সে কাঠের একটা বক্স নিল। তখন সেই বক্সটা টোকাই তার পকেটে নিল। আব্দুল্লাহ এটার মাথায় রাখেনি। তখন 40টা উট সে দরবেশকে দিয়ে বাকি 40টা উট সে নিয়ে চলে গেল। চলে যাওয়ার সময় এরকম আব্দুল্লাহর মনের মধ্যে বারবার শয়তান উস্কানি দিতে লাগলো, ও তো দরবেশ, ওর তো এত উট লাগবে না, তুমি তার কাছ থেকে 10টি উট চেয়ে এনো। তারপর সে তার কাছে গেল, যাই বলো, দরবেশ বাবা, আপনি তো দিনদার, এত সম্পদ দিয়ে আপনি কি করবেন? আপনি তো দুনিয়াদার হয়ে যাবেন, আমি ব্যবসায়ী, আমার আরও সম্পদ দরকার, আপনি আমাকে 10টি উট দেন। তখন সে তাকে 10টি উট দিয়ে দিল। এভাবে করতে 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 লোভে লোভে পড়তে তার কাছ থেকে উট নিতে নিতে মাত্র একটা উট ছিল, সেই উটটাও দরবেশের হাত পা ধরে নিয়ে নিল। তখন দরবেশ বলল, তুমি লোভের মধ্যে পড়ে গেছো, আর লোভ কিন্তু কখনো ভালো হয় না। যেই 40টা উট তোমাকে দিয়েছিলাম, তাতেই তুমি পৃথিবীর বাদশা হয়ে যেতা, কারণ ওগুলো সম্পূর্ণ হীরা জহরাতে ভরপুর। তুমি আরও উট নিলা, এটা কিন্তু ভালো নয়, কারণ লোভের সাথে যে জিনিসটা লাগানো থাকে সেটাই হচ্ছে ধ্বংস। তখন আবদুল্লাহ এগুলো নিয়েই ক্ষান্ত হয়নি। ওই যে কাঠের বাক্সের মধ্যে সে কী নিছিল, ওটাও সে নিতে চায়। তারপর দরবেশের পা ধরে বলল, দরবেশ বাবা, ওই কাঠের বক্সটাও আমাকে দিন, এর মধ্যে কি আছে? তখন দরবেশ বলল, ওটা নিও না, এটার মধ্যে এমন জিনিস আছে, এটা তুমি নিও না। তারপর জোর করে দরবেশের কাছ থেকে নিয়ে গেল। লোভে শয়তান তাকে চারা দিয়ে বসলো। তখন দেখলো ওই বক্সের মধ্যে আছে এক ধরনের এরকম সুরমা, যেটা যেটা মানুষ চোখে লাগায়।
তখন বল দরবেশ বাবা সাধারণ সুরমা নিয়ে তুমি ঘোরো? তখন দরবেশ বলল, এগুলো কোনো সাধারণ সুরমা নয়। এই সুরমা যদি তোমার বাম চোখে লাগানো হয় তাহলে পৃথিবীতে যত হীরা জহরত স্বর্ণের খনি আছে সব তুমি দেখতে পাবে, এবং যদি ভুল কর্মে তোমার ডান চোখে লাগানো হয় তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। তখন দরবেশকে বলল, আপনি নিজে আমার বাম চোখে লাগাই দেন। যখন তার বাম চোখে লাগাই দেওয়া হলো তখন তার চোখের সামনে নতুন দুনিয়া বের হয়ে আসলো। তখন সে দেখে তার পায়ের নিচে এরকম স্বর্ণের পাহাড়, চতুর্দিকে সব জায়গায় 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 এরকম হীরা জহরতের পাহাড়, হীরা খনি, রূপার খনি, সোনা খনি সব দেখতে লাগলো। তখন তার আরও লোভ চেপে বসলো। সে তখন দরবেশকে বলল, আপনি আমার ডান চোখেও লাগাই দিন, তাহলে আমি আরও হয়তো ভালো দেখতে পারবো। তখন দরবেশ বলল, না, ডান চোখে লাগালে তুমি অন্ধ হয়ে যাবা। কিন্তু সে বিশ্বাস করলো না, সে দরবেশ জোরাজোরি করলো। তখন দরবেশ তাকে জোর করে তার ডান চোখেও লাগাই দিল। তখন এরকম আব্দুল্লাহ অন্ধ হয়ে গেল। তখন সে তার হাত পা ধরলো আর বললো, আমি কিছুই চাই না, আমার চোখ আমাকে ফেরত দাও, আমার চোখ আমাকে ফেরত দাও, সব তুমি নিয়ে যাও, আমি লোভে পড়েছি, আমাকে ক্ষমা করে দাও। তখন দরবেশ তাকে ক্ষমা না করে 80টি বোঝাই উট নিয়ে একবারে চলে গেল। যখন সে এরকম চলে গেল তখন এরকম এরকম তখন ওই বাদশা ইব্রাহিম বিন আদম বলল, তুমি লোভে পড়ার কারণে ধ্বংস হয়ে গেছো, লোভ কখনো ভালো নয়। তুমি যে ঘটনা বললা এই ঘটনা সবার জানা দরকার, এটা বড়ই শিক্ষণীয়। আমি এত আশ্চর্য কাহিনী কোনোদিন শুনি নাই। আজ থেকে তুমি আমার রাজ দরবারে থাকবা, এবং এখানে যত বণিক আসবে, যত উজির নাদি আসবে, তত সৈন্য সামন্ত আছে, সবাইকে তুমি এই গল্প শোনাবা, যাতে জীবনে কেউ লোভী না হয়। সবাইকে ধন্যবাদ ভাই। যদি ভালো লেগে থাকে আমাকে উৎসাহ দিন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। আপনাদের সবারই গল্পটা জানা দরকার। আমার সাথে থাকুন, আমার একটা ভিডিওতেও খারাপ কিছু নাই। আপনাদেরকে ভালো কিছু শেখানো হচ্ছে কোরআন এবং হাদিস থেকে। ভাই আমাকে সাহায্য করুন একজন গরু হিসাবে।